বর্তমান সময়ে টাইগার মুরগি খুব জনপ্রিয় একটা মুরগি, আপনার বাংলাদেশে সবাই জানেন। হ্যাঁ, এটার কারণ হচ্ছে কি, এটা আপনার আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো, আপনার দ্রুত ওজন বৃদ্ধি পায়। এটা আমাদের বাচ্চার প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। কিন্তু টাইগার মুরগি খামার করে আপনার মানুষের লস খাওয়ার কারণ হচ্ছে একটাই, আমরা আসলে ম্যানেজমেন্ট করতে পারি না। আমরা মূলত টাইগার মুরগি মানে ভ্যাকসিন ক্যালকুলেশন, আপনার পরিচালনা ক্যালকুলেশন আমাদের হয় না। টাইগার মুরগি কিন্তু এমন একটা মুরগি যা আপনার অল্প সময়ের ভিতরে ওজন বৃদ্ধি পায়। টাইগার মুরগি কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক ভালো। আসসালামু আলাইকুম গিয়াস ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। গিয়াস ভাই, আমরা এই মুহূর্তে আছি আপনার টাইগার মুরগির খামারের সামনেই। জি ভাই। আচ্ছা ভাই, মুরগি তো বাইরে রাখা আছে? জি, মুরগি আপনার আমরা সকাল বিকাল বাইরে বিচরণ করাই মুরগির। হ্যাঁ, সকাল বিকাল আমরা বাইরে বিচরণ করাই মুরগির। মুক্তজন পদ্ধতিতে লালন পালন করা হচ্ছে টাইগার মুরগি? হ্যাঁ, মুক্তি আপনার আমরা সবসময় শুরু থেকে যখন শুরু করছি খামার আপনার, তখনই কিন্তু আমরা মোটামুটি বাইরে পরিবেশে মুরগি, সব ধরনের মুরগি আমরা লালন পালন করার একটা অভ্যস্ত করি আর কি। আচ্ছা, আমাদের দুইজনের হাতে দুইটা বড় বড় মুরগ রয়েছে। আপনার যেটা ছিল ওজন কেমন আছে? এটার ওজন আছে মোটামুটি আপনার 5.5 কেজি 6 কেজির মতো আছে। 5.5 থেকে 6 কেজি। জি মাশাআল্লাহ, বিশাল সাইজ। আমার হাতে যেটা আছে, আপনার হাতে এটা মোটামুটি 4.5 কেজি 5 কেজি হবে, একটু ওজনে কম। জি। আচ্ছা ভাই, অরিজিনাল টাইগারের মুরগির ওজনটাই বেশি হয়, এটাই কি বোঝার উপায়? এটা বোঝার উপায়, অরিজিনাল টাইগার কি জানেন আপনার 2-3-4 কালার হবে যদি অরিজিনাল টাইগার হয়। কেন জানেন? অরিজিনাল টাইগার কখনো কোনো এক কালার হয় না। আপনার অরিজিনাল টাইগার আপনার মনে করেন ধরেন আপনার, আর মূলত বাচ্চা দেখলে আর মুরগা দেখলে বোঝা যায় অরিজিনাল টাইগার কিনা। এটা আপনার যে কোনো মানুষের জন্য এটা উপকারে আসবে। বাচ্চা দেখলে বোঝা যাবে অরিজিনাল টাইগার নাকি অরিজিনাল টাইগার কিনা। আচ্ছা ভাই, বর্তমান সময়ে কিন্তু টাইগার মুরগিটা ব্যাপক জনপ্রিয়। জি। কেউ ডিমের জন্য করে, কেউ মাংসের জন্য করে। জি। আমরা এখন জানতে চাই যে আসলে টাইগার মুরগিটা ডিমের জন্য পালন করা কতটুকু লাভজনক, বা মাংসের জন্য পালন করা কতটুকু লাভজনক? ডিমের জন্য, মাংসের জন্য বলতে কি জানেন, এটা মুরগি এমন একটা মুরগি আপনার যেভাবে আপনি মানানসই করেন এভাবে করা সম্ভব। তো ডিমের জন্য প্লাস পয়েন্ট কোনটা, ডিমের জন্য উৎপাদন করলে দেখা গেছে আপনার বাচ্চা উৎপাদন করে নিজে, যদি আপনার বাচ্চা সেলও না দেন, যদি বাচ্চা সেলও না দেন, আপনি মাংস উৎপাদন করে নিজে বিক্রি করতে পারেন। কেন জানেননি? 1 কেজি একটা সঠিক বাচ্চা হয় মোটামুটি 40-42 দিনে আপনার কেজি আসবে 100%, কোনো সন্দেহ না ইনশাল্লাহ। 40-42 দিনে কেজি আসবে ইনশাল্লাহ টাইগার মুরগি সঠিক হইলে আর কি। 40 দিন 1 কেজি চলে আসে? জি, 40 কেজি 1 কেজি আসবে ইনশাল্লাহ। সেক্ষেত্রে সোনালি কতদিন 1 কেজি আসে? সোনালিটা 1 কেজি আসতে আপনার মোটামুটি আপনার 65 দিন 62 দিনের মতো লাগে আর কি। তাও 1 কেজি হয় না? 1 কেজি হয় না, আপনার 800-850 গ্রাম পাবে আর কি সোনালিটাকে। আচ্ছা ভাই, দিন দিন টাইগার মুরগির খামার বৃদ্ধি পাচ্ছে, সবাই শুধু কি লাভবানই হচ্ছে নাকি লসের সম্মুখীন হচ্ছে খামার? না, লসের সম্পাদনে যদি হয়, লসের কারণ হলো মূলত কি জানেননি, আমরা অনেকগুলো ধরন থাকে। আচ্ছা, অনেকগুলো ধরন হলো, যদি আমি আপনার কোনো বাচ্চা ক্যাটাগরি ভালো দিলাম না, আপনি কিন্তু বাচ্চার ওজন ঠিক মতো পান নাই, হয়তো আপনার সেই মধ্যে ডেলিভারি দিতে পারে নাই, আপনার রেটটা পান নাই, আমারটা আমি বললাম। আর দ্বিতীয়টা হলো অপশন হলো কোনটা, আপনার গড় ম্যানেজমেন্ট। তো যে কোনো মুরগার জন্য 100 কার ধারণ করতে হবে, 100 সঠিক আছে কিনা পরিচালনার ক্ষেত্রে। আর আপনার দ্বিতীয় অপশন হলো, আমরা যখন আপনার বাচ্চারা উৎপাদন করব মাংসের জন্য, আমরা সেইভাবে জায়গা মতো যে সময় বিক্রি করব ওই সময় রেটটা ঠিক মতো পাই কিনা, এই কয়েকটা ধরন কিন্তু সবসময় ফলো করতে হবে। এবং সবসময় ধরুন কয়েকটা জিনিস আমরা করতে হবে, বাজার যাতায়াত করতে হবে। আচ্ছা, টাইগার মুরগির মাংস বিক্রি করতে সমস্যা হয় কিনা? আমাদের বাংলাদেশের জনসংখ্যা কিন্তু অনেক বেশি মাশাআল্লাহ দিলে, তো আমরা কিন্তু একটা জিনিস স্পষ্ট, এক অঞ্চলের মধ্যে এক একটা চাহিদা থাকে বেশি। আমাদের অঞ্চলে কিন্তু আপনার এমন কথা কোন ভালো না, আমি কিন্তু একটা টাইগার মোরগ আপনার 1800 টাকা একটা টাইগার মোরগ বেচতাম না। কিন্তু কেন বেচবো না? আমার যদি আপনার একটা মুরগির 5.5 কেজি হয়, তো 5.5 কেজি হলে আমি এমনি বাজারের হিসাব করলে 1900 টাকা 1800 টাকা আসে। তো আমি এতদিন পাইলে একটা মুরগি 1800 টাকা বেচবো, বিক্রি করবো না কিন্তু। লেকিন আমরা প্রচুর চাহিদা, আমরা যদি আমাদের যারা বাচ্চা নেয় বিক্রি না করতে সহযোগিতা করলে যদি লাগে আমরা করতে পারি, 100 বার রাজি আছি। আর আমাদের মোটামুটি আমাদের কোনো সমস্যা হয় না বিক্রি করতে। আচ্ছা গিয়াস ভাই, টাইগার মুরগি অল্প পালন করতে গেলেই অনেক টাকা বিনিয়োগ করতে হয়, অনেকে কথা আমাদেরকে বলে থাকে, আসলে এটা কতটুকু সত্য? না, এটা সত্য। কেন কি জানেননি, আমরা কিন্তু অন্যান্য বাচ্চার তুলনায় টাইগার মুরগির বাচ্চার দাম বেশি। আপনার টাইগার মুরগির বাচ্চার দামটা বেশি হওয়ার কারণ কি জানেন? অরিজিনাল বাচ্চা দিয়ে পান আপনার দামটা বেশি নিতে হবে, কারণ কি এটা ওজন দ্রুত আসবে। আর আপনার এটা খরচটা কেন, অন্যান্য মুরগার থেকে খাদ্য কিন্তু আপনার বেশি লাগবে, অন্যান্য মুরগার ওজন বেশি। একটা মুরগায় আপনার মতো ওজন বেশি লাগবে কেন, খরচ বেশি আসবে কেন? যে আমরা কিন্তু মোটামুটি মনে করেন আমরা অন্যান্য মুরগার তুলনায় আপনার যে একটা মুরগা অন্য দিনে 60 দিনে কেজি আসে, তাহলে এটাই আপনার 40 দিনে কেজি। তো 40 দিনে কেজিটা কিন্তু 60 দিনে খাবারটা কিন্তু ঠিকই খাইবে।
সারাদিনে যে খাবারটা খাবে এটা 40 দিনে এই খাবারটা খাবে কিন্তু। গিয়াস ভাই এক একটা প্যারেন্টস তৈরি করতে গেলে কত টাকা খরচ হতে পারে সর্বোচ্চ? যদি অরিজিনাল কেউ টাইগার মুরগির প্যারেন্টস তৈরি করে, যেমন আপনার মুরগি আর মোরগ হোক, দেখেন আমার মুরগিটি দেখেন মাশাআল্লাহ দিলে, হ্যাঁ আপনার যদি অরিজিনাল টাইগার মুরগিকে প্যারেন্টস তৈরি করে, একটা মুরগির পিছনে নর্মালি খরচ হবে 1400 টাকা করে। 1400 টাকা? 1400 টাকা একটা মোরগ, একটা মুরগি চাবারিশে খরচ হবে। ভ্যাকসিন খরচ? ভ্যাকসিন খরচ, প্রচুর ভ্যাকসিন খরচ। যদি কেউ ভ্যাকসিন না করে পালতে পারে তাহলে ব্যক্তিগত ব্যাপার। এই যে দেখেন একটা মুরগি, মনে করেন মুরগিটি দেখেন আপনার, মুরগিটি দেখেন মাশাআল্লাহ দিলে, ভ্যাকসিন গুরুত্ব সহকার। মুরগির যে কোনো মুরগির জন্য ভ্যাকসিন খুব গুরুত্ব সহকার। আচ্ছা, মূলত ভ্যাকসিনটা কি কারণে করা হয়? রোগ যাতে না হয় নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা? না, মুরগির রোগ বলতে না হয় না, মুরগি যদি মনে করেন ভ্যাকসিন করান তাহলে দেখা গেছে আপনার ভ্যাকসিন করালে কি হবে, আপনার আমাদের মূলত যদি মুরগির ঠান্ডা লাগে, গড় ম্যানেজমেন্ট পরিচালনা ভুল হইলে আমাদের অ্যান্টিবায়োটিক যেমন যে কোনো ওষুধের জন্য খুবই কার্যকারী। আচ্ছা, ভ্যাকসিন যদি করালে যে মুরগির যে রোগ হবে না ওইটা কিন্তু না, ভ্যাকসিন করালে যে মুরগি ভালো থাকবে ওইটা কিন্তু না, ভ্যাকসিন করালে যে আপনার যে গরম পানি দেওয়া লাগবে না ওইটা কিন্তু না। আপনার সব কিছুই লাগবে, সব কিছু ঠিক লাগবে, একটা জিনিস কি মানে আমরা যদি মুরগির অসুখ বিসুখ হয়, ওষুধ ধরে আপনার দ্রুত কাজ করবে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, দ্রুত বৃদ্ধি করার জন্য। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন যুক্ত আছেন মুরগি পালনের সাথে। জি। আসলে মুরগির খামার করে আপনি কি লাভবান আছেন নাকি লসের সম্মুখীন? আমি আপনার আজকে শুধু এক মুরগি না 7-8টা মুরগি নিয়ে আইটিমে কাজ করতেছি 7-8 বছর ধরে। আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ এখনও যে পর্যায়ে আছি এই পর্যায়ে দিয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিন ভালো রাখে, ইনশাল্লাহ ভালো আছি। আর আমি যদি কোনোদিন আপনার অনলাইনে আপনার নতুন করে কোনো মানে বিজ্ঞাপন নাও দেই, 5000 কোয়েল পাখি প্যারেন্টস আছে, 1000 ফাউমি প্যারেন্টস আছে, আপনার টাইগার মুরগি আছে আমার 2 বেসে মোটামুটি 800। তো আমি যদি এটি ডিম বিক্রি করি তাও মোটামুটি চলা সম্ভব। যদি কেউ মনে করে মুরগার ডিম পাড়ায় মুরগার লস, তাহলে এটা মনে করতে হবে একান্তভাবে শেয়ার ব্যক্তিগত ব্যাপার না, এটা সে আপনার নিজের ব্যর্থতা। আচ্ছা, মুরগার ডিম পাড়ায় কেউ মনে করে লস, তাহলে মনে করবো সে ব্যর্থতা। আচ্ছা, কারণ আপনার এই খামারে কিন্তু অনেক টাকা বিনিয়োগ করা আছে, আমরা কি জানতে পারি যে আনুমানিক কত লাখ টাকা বিনিয়োগ করা? আমার 4টা খামারে মোটামুটি 65 লাখ টাকা ইনভেস্ট করা আছে। 65 লাখ টাকা, জি 4টা খামার আছে, এই জায়গায় এক জায়গায় 4টা খামার আছে, 4টা খামারে 65 লাখ টাকা আমার বিনিয়োগ করা আছে। এই খামার থেকে যা বাচ্চা উৎপাদন হচ্ছে তা বিক্রি করে এত টাকা বিনিয়োগ পুষিয়ে সে লাভবান হওয়াটা আসলে কতটুকু সম্ভব? না, লাভবান আপনি 7 বছর ধরে করতেছি, মোটামুটি ভালো আছি তো আলহামদুলিল্লাহ। আপনি এই জিনিসটা কি জানেননি, আপনি যে কোনো ব্যবসা করেন আপনি ইনভেস্ট করতে হবে, ইনভেস্ট ছাড়া কোনো ব্যবসা নাই কিন্তু বাংলাদেশে। লেকিন আপনি একটা জিনিসে, আমরা পোলট্রির সেক্টরটা সবাই বলে মোটামুটি রিস্ক, যেমন রিস্ক এটা কিন্তু এমন লাভ। কেমন জানেননি, আপনার এখন এই যে কয়েক মাস ধরে মানুষের মাংসের জন্য মুরগা করতেছে, একটা শেডে 1 লাখ 1.5 লাখ টাকা, প্রত্যেকটি শেডে সোনালি কন টাইগার কন যে কোনো মুরগাও আপনি সেটি উঠে কেন প্রচুর পরিমাণে কিন্তু মাংসের বাজার কিন্তু এখন বাজার কিন্তু, যেমন আমরা খাদ্যর বাড়া, বাচ্চার দাম বাড়া, মাংসের দামও কিন্তু বাড়া। লেকিন আমরা এই জিনিসটা কিন্তু আমরা যে আপনার এই যে শেডের উপর সেটে উঠাইতেছি, বিক্রি করতেছি, বাড়াইতেছি, লেকিন মোটামুটিভাবে এখনও যদি যে বাজার আছে বাজার থাকলে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। আমাদেরকে অনেকে মন্তব্য করে যে মুরগি পালন করে আসলে এখান থেকে যা টাকা আয় হয় তা দিয়ে সংসার চালানো বা সেটা থেকে আসলে অন্য কিছু করাটা আসলে পসিবল না। এটা আপনার পসিবল না, এর কথা একসাথে কে জানেন, আপনি যদি 100 মুরগা পালেন, 100 মুরগা আপনার সারাদিন কাম করবেন 1.5 ঘন্টা, কথা বুঝেন, কিন্তু আপনি এটার উপর নির্ভরশালী করে কি আপনার সময় সারাদিন বসে থাকবেন, কাম কাজ করবেন না, আপনি এটা দিয়ে চলা সম্ভব না তো। আচ্ছা, 100 মুরগা দিয়ে আপনার প্রফিটটা কতটুকু আসবে, আপনার আর এটাতে আপনি সারাদিন কাজ করবেন, এটার পাশে সারাদিন পরে থাকবেন, ওইটা কিন্তু না। লেকিন একটা ফ্যামিলি নর্মালি 300 মুরগা পারলে ডিমের জন্য, হয়তো যে মুরগাই পারলো 300 মুরগা পারলে একটা ফ্যামিলি বাঁচা সম্ভব। আচ্ছা, একটা ফ্যামিলি চলা সম্ভব। যে আল্লাহ আসলে কোন বিষয়গুলো জানা প্রয়োজন গিয়ে আসবে? যদি মুরগি খামার করতে যায়, 4 নাম্বার হচ্ছে শেড ম্যানেজমেন্ট। শেডটা করবে যে শেডটা ঠিক আছে কিনা, জায়গার নির্মাণটা ঠিক আছে কিনা, শেড পরিচালনা ঠিক আছে কিনা। আর আপনার যদি সে দ্বিতীয় অপশন হয়েছে মূলত ভালো একটা বাচ্চা প্রয়োগ করতে হবে। আর তৃতীয় অপশন হয়েছে মূলত ভ্যাকসিন, তো প্রথমে বললাম ভ্যাকসিনটা সে এটা খুব গুরুত্ব সহকার দেখতে হবে ইনশাআল্লাহ। বর্তমান সময়ে মুরগির খাদ্যের দাম বেশি, গ্যাস ভাই টাইগার মুরগি তো পরিমাণে বেশি খায়, সেক্ষেত্রে আসলে লাভবান হওয়াটা কতটুকু যুক্তি? আপনি যদি কেউই মনে করেন আপনার লাভবান হওয়ার যুক্তি কি জানেননি, আমরা যেভাবে বিক্রি করি না কেন 1000 মুরগা দিয়ে একটা শেড উঠাই, আমরা মোটামুটি টাইগার মুরগি বিক্রি করি মাংসের জন্য মোটামুটি আমাদের 1,20,000 30,000 টাকা থাকবে ইনশাআল্লাহ। সম্ভব? এটা 100% সম্ভব যদি সে বাচ্চা মাইনাস না করে, খাদ্য ঠিক রাখে, পরিচালনা ঠিক রাখে, মুরগার কোনো অসুখ বিসুখ বেশিভাবে আক্রমণ না করায়। আচ্ছা গ্যাস ভাই, আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে প্রচন্ড রোদ আছে, পাশাপাশি মুরগি বিচরণ করছে। টাইগার মুরগি তো গরমকালে স্টক করে থাকে আমি যতটুকু জানি। না, আমরা বাইরে আপনার রাখার জন্য প্রচুর পরিমাণে আমরা দেখেন ভিতরে কিন্তু সারি মুরগি হয়েছে, কিন্তু ভিতরে কিন্তু আচ্ছা আপনার ভিতরে কিন্তু অর্ধেকের বেশি কিন্তু মুরগির ভিতরে। তো আমরা আপনার বাইরে যদি আসতে চাই আমরা এটি আসতে দিই গ্রুপ, আর যদি বাইরে আসতে অভ্যাস তো না আমরা এটার প্রেশার দিই না। আচ্ছা, আপনার এখান থেকে টাইগার মুরগির বাচ্চা উৎপাদন করছেন? জি। প্রতি মাসে কেমন বাচ্চা আসে?
আমাদের এখান থেকে যদি কোনো ভাই বাচ্চা নিতে চায়, আমাদের এখানে প্রতি মাসে আমরা বাচ্চা উৎপাদন আছে, বর্তমানে আমাদের 26,000 27,000 বাচ্চা আমরা প্রতি মাসে উৎপাদন করে থাকি আর কি। আচ্ছা গিয়াস ভাই, যদি কেউ বাচ্চা নিতে চায় অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন, কেমন? জি, ভালো মানে বাচ্চা দিব ইনশাল্লাহ, আপনাদের সাথে যোগাযোগ করে আসতে পারবেন ইনশাল্লাহ। আর আমাদের এখানে সঠিক বাচ্চা পাবেন ইনশাল্লাহ, আমাদের নিজস্ব ফ্যারেন্স আছে যেহেতু, নিজস্ব হ্যাচারি, নিজস্ব সব কিছু ম্যানেজমেন্ট ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ, দেশবাসীকে ধন্যবাদ।